প্রিয় ষষ্ঠ শ্রেণীর গণিত শিক্ষার্থী, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.3 2 নম্বর অঙ্ক ভাগ ও ক্রিয়ায় গসাগু নির্ণয় করো। আমরা আজকে ক এবং খ নম্বর অঙ্কটি সমাধান করব। চলো শুরু করা যাক। তাহলে ক নম্বর অঙ্কটি দেখি। ক নম্বর অঙ্কে বলতেছে 105 এটাকে ভাগ করতে হবে 165 দিয়ে। তাহলে লিখি 100, ভাগ চিহ্ন দিলাম, 165। এই 165 আমরা একবার ভাগ দিতে পারবো, দুইবার দিলে বেশি হয়ে যাবে। তাহলে একবার দিলে 105ই পাবো, 105। এখন দেখো এটা থেকে কত পাই বিয়োগ করলে, দেখো এখানে কি হবে, 5 থেকে 5 গেলে 0, আর এটা কত 6, 6 থেকে 0 বাদ দিলে 6, 1 থেকে গেলে কিছুই না। তাহলে এখন দেখি এই সংখ্যা বড় এটি ছোট, তাহলে এটি দিয়ে এটাকে ভাগ করতে হবে। আবার এটাকে মাঝখানে নিয়ে আসি, 105। এখন এই 60 দিয়ে 105 এর ভাগ করব, দুইবার দিলে 120 হয়ে যাবে, আছে 105। তাহলে একবারই দিতে হবে, একবার দিলে পাবো কত, আমরা একবার দিলে পাবো 60। তাহলে এখানে লিখে ফেলাই 60। আবার বিয়োগ করি, দেখো কি হয়, 5 থেকে 0 বাদ দিলে 5, আর এটাকে ধরতে হবে 10, 10 থেকে 6 বাদ দিলে কত থাকে, 4। এখানে যে 10 ধরছিলাম, এই 1 এখানে দিয়ে দিলাম, তাহলে 1 এর সাথে 1 গেলে কিছুই থাকে না। এখন আবার দেখো 45 ছোট, 60 বড়, আবার 60 এর আমরা 45 দিয়ে ভাগ করব। 60 এর যে 45 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, একবারই হয়, একবারে কত হবে 45। এই লিখলাম 45। তারপরে এখন আমরা এটাকে কি করি, বিয়োগ করি, দেখি বিয়োগ করলে কি আসে। এই দেখো আবারই এটা ছোট সংখ্যা যেহেতু, তাহলে এটাকে 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, এই 1 নিছিলাম, এখানে দিয়ে দেওয়া হয়ে যাবে কত, 5, 6 থেকে 5 গেলে কত থাকে 1, কত পেলাম 15। এখন 15 আমরা এই 45 দিয়ে আবার ভাগ করব। এই দিলাম 45, এই ভাগ করি, তাহলে দেখো কত হয়, 5 15 45, 5 বার, 5 বারে কত হইতেছে, দেখো কি হইতেছে, তাহলে 3 পর 3 দিতে হবে, 3 15 45, তাহলে কত হলো দেখো 45। এই মিলে গেছে, এখন আর কিছু নেই, কিন্তু যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত অঙ্কটা করে যেতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব নির্ণয়, এবার লিখবে নির্ণয় গসাগু, এভাবে লিখবে নির্ণয় গসাগু কত পেলাম 15 সমান 15, এইভাবে। তাহলে আমরা এটা সলিউশন করে ফেললাম। এখন পরবর্তী এটা দেখি। তাহলে দেখো পরের অঙ্কের মাঝে এই 3টি সংখ্যা, এটি হলো সবচেয়ে ছোট, তাই এটাতে প্রথমে ভাগ নিব, এটাতে এর বড় যেটা সেটা দেয়। তাহলে 286, এটাকে 385 দিয়ে ভাগ দিলে একবার যাবে, একবার যাওয়ার পরে হবে কত, এই 286। এখন দেখো এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, বিয়োগ যাবে না, তাই এটাকে ধরতে হবে 15। 15 থেকে 6 বাদ দিলে থাকবে কত, 9। এই 1 এখানে নিয়ে আসতে হবে, যেহেতু 1 এখানে দিছিলাম, তাহলে এটা হয়ে গেল কত, 9। এটা কত, 18 ধরতে হবে, 18 তো 9 গেলে 9, 18 ধরছিলাম, এই 1 এখানে দিয়ে দিলাম, হয়ে গেল কত, 3, 3 তে 3 গেলে কিছুই থাকে না। এখন তাহলে রইল কত, এখন 99, এটা বড়, এটা আবার এখানে নিয়ে আসি, 99 দিয়ে এটাকে ভাগ করলে দুইবার যাবে, দুইবারে হবে কত, 198। এখন 198 কে এটার সাথে বিয়োগ করি, তাহলে দেখো এটা 16 থেকে 8 যাবে, থাকবে কত, 8, আর এটাকেও ধরতে হবে 16, আর এটাকে ধরতে হবে 10, যেহেতু এখানে 1 ঋণ করছিলাম। তাহলে 18 থেকে 10 গেলে কত থাকে,
8, তাহলে এখানে হলো 88। আর এই যে এক এখানে দিয়ে দিলাম, 2 তে 2 গেলে কিছুই থাকে না। আবার এখন আমরা কি করব, যেহেতু এটা বড় তাই এটা মাঝখানে নিয়ে আসবো। 88 এই 99 রে ভাগ করলে একবার যাবে, আসবে কত, এই 88। এখন 9 তে 8 গেলে 1, 9 তে 8 গেলে 1। এখন 11 দিয়ে আমরা এটাকে ভাগ করব, তাহলে কত হবে, 8 বার যাবে, 8 বার কত হবে 88। তাহলে পেলাম কত, 0। তাহলে এটা কিন্তু শেষ না, এই সংখ্যাটা রয়েছে। আবার আমরা এখন কি করব, এটারে এরকম ভাবে ভাগ করব। চলো এখন আবার এটা দেয়া, এই 11 দেয়া এটাকে আবার ভাগ করতে হবে এরকম ভাবে। চলো দেখি। তাহলে শেষে যে অঙ্কটা ছিল 418, এই 418 আমরা সর্বশেষ যে আছে 11 দিয়ে ভাগ করব। 11 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে দেখো কত হয়, 3 দিয়ে যদি করি 3 11 33, 3 11 33 তিনবার গেল। তাহলে এখানে কি হবে, 8 এর 8 আমরা নামাই ফেললাম, এটা কত ধরতে হবে 11, 11 তে 3 গেলে কত থাকে 8, এই নামাইলাম 8। আর এখানে 4, এখানে 3, এই যে এখানে যে 11 বানাইছিলাম এই 1 এখানে দিয়ে দিলাম, তাহলে এগুলো কত 4, 4 তে 4 গেলে কিছুই না। তারপরে কি দেখো কত পেলাম 88, এটা দিয়ে আবারই ভাগ করা যাবে যেহেতু এটা ছোট এটা বড়। আবার করি, দেখো কি হয়, 8 বার দিলে 8 11 88, তাহলে 88 তে 88 গেলে 0 বা খরচ তুমি যাই দাও। তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণয় গসাগু কত পেলাম 11, এটি হলো এর উত্তর।